আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি এখন উপস্থিত আছি চৌদ্দগ্রাম রফি চাচার হোটেলে। বাইরে সেই হোটেল বর্তমানে কোথাও অবস্থান আছে, কি আসবে বিষয় চাচা বলে দিচ্ছেন। আসসালামু আলাইকুম। আমি বর্তমানে চৌদ্দগ্রাম বাজার নতুন রোড সুন্দরবন কুরিয়ার অপোজিট চৌদ্দগ্রাম বাজারের ভিতরে এই রোডে আইলে আমারও ভাইবেন। আমি মোহাম্মদ রফিক, আমি উপজেলা থেকে বাঙ্গি চৌদ্দগ্রাম বাজারে আছি। ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি এখন। খাবার আইটেম কি কত টাকা রাখতেছেন? খাওয়ার আইটেম গরু ফাঁকাই, মুরগি ফাঁকাই, হাঁস ফাঁকাই, খাসি ফাঁকাই, সবে ফাঁকাই। কয়টা আমাদের কোন কোন 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত। দিনের 11টা থেকে দিনের 11টা থেকে বিকেল 5টা। সপ্তাহে কোনো ছুটি আছে, বন্ধ থাকে? না না, কোনো বন্ধ নাই, এখন সবসময় খোলা। হোটেলটা এখন নতুন রূপে সাজাচ্ছে, অত্যন্ত সুন্দর মনোরম পরিবেশ করছে। চৌদ্দগ্রাম নতুন বাজারে আছে। এলো তাদের ক্যাশ কাউন্টার, যেখান থেকে খাবার সাপ্লাই হয়। আর পাশাপাশি হোটেলের ভিতরটা আমি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি। টয়লেটের পরিবেশও আছে। আগে যেমনটা ওখানে উপজেলার ভিতরে ছিল, হয়তো বা 20-50 জন বসার একটা পরিবেশ, বর্তমানে এখানে প্রায় 1 থেকে 150, প্রায় 200 মানুষ বসার পরিবেশ করছে। এখন বিশাল আকারে একটা হোটেল করছে নতুন রূপে। আমার সাথে যারা আসছেন, আমার ফ্রেন্ড সার্কেল, ভাই বন্ধু, আনার হোসেন সুজন, মাসুম ইবনে ওয়াহিদ, হোসেন, তোমন, বাইরে হচ্ছে হাসান, হাজারো মেয়েদের ক্লাস, বর্তমানে বেচাকিনি হয়ে গেছে ভাই। আর এই হলো হাতুড়ি ডাক্তার, দীর্ঘদিন বাইরে থাকার পর আমাদের মাঝে এখন আবার নতুন করে ফিরে আসেন আমাদের গ্রামে। আর এসে বাগিনা, যেখানে খাও সেখানে খাও। তো অত্যন্ত ভালো পরিবেশ করছে, আপনারা যে কেউ চাইলে এখানে আসতে পারেন। এই হোটেলের অত্যন্ত ভালো একটা হচ্ছে গরুর মাংস, একবারে গরম হবে, মানে চুলার মধ্যে পাকানো হয়, লাকড়ির চুলা। ঠিক আছে, এই কারণে মাংসটা অত্যন্ত স্বাদ হয়। বিশেষ করে গরুর মাংসটার জন্য এখানে সবাই আসে। গরুর মাংসের দামটা, পাশাপাশি চাউল যা খেতে পারেন, মানে ভাত আনলিমিটেড। গরুর মাংস 80-85 আমি দেখানোর জন্য চেষ্টা করতেছি। এক একজনের জন্য আলাদা আলাদা প্লেট করে দেওয়া হয়েছে। গরুর মাংসটার প্রাইস বলে দেওয়া আছে, বাট ভাত আনলিমিটেড। সাদা ভাত, গরুর মাংস, এই দুটো চলে বেশি। আমরা আসছি যুক্তিকলা বাজার থেকে আসছি, আমাদের খাবার চলে আসছে। আমরা অলরেডি খাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে নিতেছি ইনশাল্লাহ।